আপনার বাড়ির ভাড়াটিয়া যদি শোনেন যে ভাড়াটিয়া বলতেছে যে এই বাড়িটা আমার, অথচ সে ভাড়ায় থাকে, আপনার কেমন লাগবে? হয়তো একদিন দুদিন তারা সতর্ক করবেন, যখন দেখবেন যে সে তার বন্ধু বান্ধব নিয়ে এখানে এসে আড্ডা দিতেছে, তার বাড়িওয়ালা সুলভ আচরণ করতেছে, তখন তারা নোটিশ দিয়ে বের করে দিবেন না? তখন কেমন লাগবে? মনে যাবে না লাগতে বের করে এটারে? এরকম অনেক ঘটনা হয়, দীর্ঘদিন বসবাস করার কারণে বাড়ি দখল করে নিছে। তো পৃথিবীতে এইরকম অনেক মানুষ ছিল যারা এই পৃথিবীটার মালিক নিজেদেরকে দাবি করছে, ছিল না? আছে না? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিনকে আমি সৃষ্টি করছি, তৈরি করছি গোলামি করার জন্য, ইবাদত করার জন্য। অথচ এই মানুষ পৃথিবীতে আইসা বহু কিছু হয়ে যায়, যাইতে যাইতে একটা পর্যায়ে গিয়ে বলে আনা রব্বুকুমুল আলা। কি আছে না? তো এখন মালিকের কেমনটা লাগে? এই বিশ্ব চরাচরের যিনি মালিক, সে আমাদেরকে দয়া করে অনুগ্রহ করে আমার ভাড়াটিয়া, উনি যা বলবেন সেটা আমাদের ফলো করতে হবে, গোলাম। তো দেখলাম কি কিছুদিন অন্যান্য ভাড়াটিয়া তো আমার স্যার বলে, তাহলে আমি বাড়িটার দাবি করে বসি। সে দাবি করে বসে যে আমি তোমাদের খোদা, আমি তোমাদের বাড়িওয়ালা। এখন পানিশমেন্ট লাগবে না? তার উচ্ছেদ করতে হবে না? তো আল্লাহ কিভাবে উচ্ছেদ করে দেখেন, বলে মুসা যাও, তোমার কম নিয়ে তুমি এখান থেকে চলে যাও, আমি এর উচ্ছেদ করবো, এটা ধরাটা দিব। আল্লাহ কি করলেন, মুসা যেখান থেকে রওনা করলেন তাকে পথ ভুলাইয়া পাঠাই দিলেন তাকে লোহিত সাগরের দিকে। সে লোহিত সাগরে আল্লাহ হুকুম করলেন, অর্ডার করলেন, লোহিত সাগরের ভিতর থেকে রাস্তা হয়ে গেল 12টা, গোলাম পার হয়ে গেল সেই রাস্তা দিয়ে। আর যেটা দাবি করছে আমি বাড়িওয়ালা, ওরে আল্লাহ দেওয়ার জায়গা মতন ও ওইখান থেকে পার হচ্ছিল। এখন তো পানি আইসা মিশে গেছে যার যার জায়গায়। এখন বলতেছে ওয়ালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আমি আপনাকে এখন স্বীকার করতেছি আপনি বাড়িওয়ালা, আমি ভাড়াটিয়া, আমি গোলাম, আপনি মালিক, স্বীকার করতেছি। আল্লাহ বলতেছে কেন? তুই না বলছিলি তুই বড় খোদা, এই বাড়ির মালিক তুই, এখন 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 এগুলো বলতেছে কেন? এখন কি সুযোগ আছে? এখন তো ধৈর্য দিলাম, তোর দেখা উচ্ছেদ করবো আমি, শেষ। আল্লাহ একদম সলিল সমাধি করে দিলেন। সেই জন্য মনে রাখতে হবে, আমরা যারা পৃথিবীতে আসছি নিজের কোনো যোগ্যতায়, মা বাবার কোনো যোগ্যতায়, কোনো কিছুর কোনো ক্রাইটেরিয়ায় আমরা পৃথিবীতে আসতে পারি নাই। এই যে আসি, এটা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ। তিনি দয়া করে আপনাকে আমাকে থাকতে দিয়েছেন, এই পৃথিবীতে আনছেন, গোলাম বলে আমাদেরকে স্বীকৃতি দিয়েছেন। অন্য তো কত সৃষ্টি আছে, ওই সমস্ত সৃষ্টির ভিতরেও তো আমরা থাকতে পারতাম না। ওইখান থেকে আমাদেরকে আলাদা করে অনুগ্রহ করে দয়া করে ভালোবেসে মানুষ বানাইছেন, সম্মান দিয়েছেন, গোলামের মর্যাদা দিয়েছেন। সেই গোলামের মর্যাদা থেকে আমরা যেন খুব বাড়িওয়ালা হওয়ার চেষ্টা না করি, মালিক হবার চেষ্টা না করি। যদি করি তাহলে পরিণতি ওই ফিরাউনের মতো, ওই নমরুদের মতো। তারা নিজেদেরকে খোদা দাবি করছে, আল্লাহ তাদেরকে উচ্ছেদ করে দিছে। সেজন্য আসুন আমরা যেন আসলে গোলামটাও যেন প্রকৃত গোলাম হতে পারি, যেই গোলামের উপরে মনিব মালিক খুশি, সেই গোলাম ভালো না যে গোলামের উপরে মালিক খুশি না, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, ওই গোলাম ভালো? ওইটা কখনোই ভালো না। সেজন্য গোলামটাও হতে হবে এরকম যেন মনিব আমার উপরে খুশি। সেজন্য আসুন আজকে পবিত্র শুক্রবার আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে আমরা সবাই জুমার সালাত আদায় করতে মসজিদে চলে যাব ইনশাআল্লাহ।